আমি রাজু মণ্ডল, আপনারা দেখছেন সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল। ফিয়ার্স, আজকে একটা মিউচুয়াল ফান্ডের ইনফো নিয়ে এলাম, দ্যাট ইজ কাম ফ্রম গ্রো মিউচুয়াল ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডের যে নাম সেটা হচ্ছে গ্রো মাল্টি ক্যাপ ফান্ড। যে মিউচুয়াল ফান্ডটা শুরু হচ্ছে, এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 26 নভেম্বর থেকে, চলবে 10 ডিসেম্বর। এবং এই মিউচুয়াল ফান্ডের কীভাবে ফান্ড সিলেকশন করবে মাল্টি ক্যাপ ক্যাটাগরি, তো আমরা অনেকেই দেখেছি, অনেক ফান্ডই আপনাদের পোর্টফোলিওতে আছে, অনেক ফান্ড আমার পোর্টফোলিওতে আছে। তো এই টাইপের ফান্ড কিভাবে কাজ করবে এবং এই ফান্ড কিভাবে স্টক সিলেকশন করবে এবং সেই স্টকে আপনার টাকা নিয়ে বিনিয়োগ করবে, সেগুলো আপনাদেরকে আমি শর্টে বলার চেষ্টা করব। আর যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে এইরকম ভিডিও আপনি টাইম টু টাইম পেতে থাকবেন। ফ্রেন্ডস, ভারতবর্ষ এমন একটা জায়গা, বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে গোল্ডেন টাইম। যে কোনো দেশের অগ্রগতি দেখতে গেলে যদি দেখতে হয় এবং খুব সহজে যদি দেখতে হয়, তাহলে তো আপনাদেরকে স্টক মার্কেট দেখতে হবে। তো আমরা যেটা দেখেছি যে মহারাষ্ট্র ইলেকশনের আগে পর্যন্ত স্টক মার্কেটে কীরকমভাবে পারফর্ম করছিল এবং কামিং ডিসে স্টক মার্কেট কেমন পারফর্ম করছে, যারা বিনিয়োগ করি তারা জানি। এবং যদি যারা মিউচুয়াল ফান্ডের রিটার্নও দেখতে পাচ্ছেন যে প্রতিদিন যতটা মার্কেট নিচে নেমে গেছিলো, ফান্ড যতটা নেমে গেছিলো, সেই রিকভারি কন্টিনিউয়াসলি আসছে এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতবর্ষ ক্রমাগত এগিয়ে চলেছে। এইরকম গ্রোথে যদি চলতে থাকে, এইরকমভাবে যদি ভারতবর্ষ চলতে থাকে, তো বাই 2048-এর ভিতরে 30 ট্রিলিয়ন ইকোনমিতে গিয়ে পৌঁছাবে ভারতবর্ষ। তো এই যে গ্রোথের, সেই গ্রোথের অপরচুনিটি যদি আমরা না নিতে পারি, তাহলে কিন্তু আমরা ভুল করব। এই মিউচুয়াল ফান্ডে আমরা 3টে ফান্ডের কিন্তু কম্বিনেশন দেখতে পাবো, দ্যাট ইজ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। এবার যদি দেখি ভারতবর্ষের যে লার্জ ক্যাপ কোম্পানি যেগুলো আছে, সেইগুলো অন্যান্য দেশের কোম্পানির থেকে কিন্তু বেটার রিটার্ন পারফর্ম করেছে। এবার যদি মাল্টি ক্যাপ, মিড ক্যাপ যদি দেখা হয়, তো সেখানে দেখতেই পাচ্ছেন মিড ক্যাপ 20.30% রিটার্ন দিয়েছে এবং স্মল ক্যাপ যেখানে 5 বছরে 33.16% রিটার্ন দিয়েছে। তো মাল্টি ক্যাপ ফান্ডের ভিতরে আপনি 3টে ফান্ডের কম্বিনেশন দেখতে পাবেন, দ্যাট ইজ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। তো সেই জন্য এখানে আপনি স্মল ক্যাপের পরিমাণটাও দেখতে পাবেন, লার্জ ক্যাপের পরিমাণটা দেখতে পাবেন এবং মিড ক্যাপের পরিমাণটা দেখতে পাবেন। ফ্রেন্ডস, লার্জ ক্যাপ, মিড ক্যাপের যদি কম্প্যারিজন বা যদি র্যাঙ্কিং দেখি, কোন ফান্ড কোন টাইপের রিটার্ন দিয়েছে, তো 2023-এ মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড যেটা দিয়েছিল নাম্বার 1 পজিশন ছিল, এবং নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স সেকেন্ড পজিশন ছিল এবং থার্ডে ছিল নিফটি 100। মানে লার্জ ক্যাপ থার্ড পজিশনে আছে, মিড ক্যাপ ফার্স্ট পজিশনে আছে এবং স্মল ক্যাপ সেকেন্ড পজিশনে আছে। তো এই 3টে ফান্ডের কিন্তু কম্বিনেশন আপনি দেখতে পাবেন। এবং যদি দেখা যায় কোম্পানি টু কোম্পানি, তো এই লার্জ ক্যাপের ভিতরে মূলত গাড়ির কোম্পানিগুলো থাকে, বড় বড় যে কোম্পানিগুলো থাকে, তার মধ্যে পেন্টসের কিছু কোম্পানি থাকে, প্যাকেজিংয়ের ফুড কিছু কোম্পানি আছে এবং ডাইভার্সিফাইড এফএমসিজি কোম্পানি লাইক আপনার হিন্দুস্তান ইউনিলিভার, জিএসকে, এই কোম্পানিগুলো আছে। পোর্ট এবং পোর্ট সার্ভিস যেগুলো হচ্ছে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে, এর ভিতরে হচ্ছে গিয়ে কোচিন শিপইয়ার্ড আছে। এই টাইপের যে কোম্পানিগুলো আছে, সেই সব কোম্পানিগুলো আছে। মিড ক্যাপ ক্যাটাগরির ভিতরে সমস্ত রকম কোম্পানি আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং স্মল ক্যাপের ভিতরে সমস্ত রকম কোম্পানি আপনি দেখতে পাবেন। তো 3টে সেক্টরের ভিতরে আপনি সমস্ত টাইপের কোম্পানি দেখতে পাবে, যেখানে আপনার একটা ফান্ডের ভিতরে আপনি ভারতবর্ষের সমস্ত রকম কোম্পানিতে বিনিয়োগ করতে পারবেন। তো এখানে যে এর যে মাল্টি ক্যাপ ক্যাটাগরির যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে গিয়ে লার্জ ক্যাপে থাকবে 25 থেকে 50%, মিড ক্যাপে থাকবে 25 থেকে 50% এবং স্মল ক্যাপে সেম ক্যাটাগরি থাকবে। এবং আলাদা যে 25% যেটা থাকবে, সেই 25% কোম্পানি ফান্ড ম্যানেজার চুজ করবে, সে যেখানে বিনিয়োগ করতে পারবে, তার ইচ্ছা, সে যেখানে সে বিনিয়োগ করতে পারবে। মানে 75% আপনার 3টে কোম্পানি থাকবে, লার্জ ক্যাপে 25%, মিড ক্যাপে 25% এবং স্মল ক্যাপে 25%, অ্যাজ পার সেবি রুল। কিন্তু এখানে আপনি 25 থেকে 50% এটা আপনার কম বেশি থাকবে, যে সেক্টরটা যেমন চলবে বা যে ক্যাটাগরিটা যেমন পারফর্ম করবে, আপনার সেই ক্যাটাগরিটা আপনি সেখানে সেখানে বিনিয়োগ করবে আপনার এই মিউচুয়াল ফান্ড। কেন আপনি এই মাল্টি ক্যাপ ক্যাটাগরি বিনিয়োগ করবে ফ্রেন্ডস? মাল্টি ক্যাপ ক্যাটাগরির একটা যদি আপনি ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট করেন, যেহেতু এখানে 3টে ফান্ডে থাকে, তো 3টে ফান্ডে কিন্তু আপনি ভালো রিটার্ন দেখতে পাবেন। এবং ভলাটিলিটির যদি দিক থেকে যদি দেখা যায়, তো এই মিউচুয়াল ফান্ডগুলোর কিন্তু ভলাটিলিটি সেরকম থাকে না। যদি আমার পোর্টফোলিওতে যদি নিয়ে কথা বলি, মাল্টি ক্যাপ ক্যাটাগরি নিয়ে যদি কথা বলি, স্টক সিলেকশন করবে যেগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে নিচের দিকে থাকবে। মানে ধরুন কোনো কোম্পানির স্টক আছে যেটা 52 উইক লোতে চলছে, সেই সব কোম্পানিতে চুজ করবে, এবং যেটা অল টাইম হাই চলছে বা মোমেন্টাম স্টকগুলো এই মিউচুয়াল ফান্ড চুজ করবে। সেটা স্মল ক্যাপ হতে পারে, সেটা লার্জ ক্যাপ হতে পারে, সেটা মিড ক্যাপ হতে পারে। এবং এই যে স্টকগুলোর গ্রোথ আইডেন্টিফাই করে বাই ডিফল্টলি ফান্ডামেন্টালস দেখা হবে সেই স্টকগুলোর, এবং প্রতিটা কোম্পানির পজিটিভ রেশিও দেখে তারপরে আপনার টাকা নিয়ে
এই কোম্পানি ওই স্টকে বিনিয়োগ করবে। ইন্ডিয়ার যদি গ্রোথ অপরচুনিটি দেখা হয় তো এইসব জায়গায় এইসব কোম্পানিগুলো স্টকে মূলত বিনিয়োগ করবে, যারা মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা বা কনস্ট্রাকশনের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো যে করবে, এবং যেগুলো আপনার ইন্ডিয়ার যে লজিস্টিক ফার্ম আছে এবং যেগুলো যে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে সেই সব কোম্পানি স্টকগুলোকে বিনিয়োগ করবে, এবং যেগুলো গভর্নমেন্টের প্রোডাক্ট আছে এবং ভারতবর্ষে অনেক ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে সেই সব কোম্পানিগুলোতে মূলত বিনিয়োগ করবে। তো যেটা আপনাদেরকে আমি বলছিলাম ভিউয়ার্স, তো মাল্টি ক্যাপ ক্যাটাগরি যদি দেখা যায় তো 1 বছরের রিটার্ন দিয়েছে 36.32% এবং 15 ইয়ার্সের রিটার্ন দিয়েছে 15.55%। এবার যদি 5 ইয়ার্সের বেঞ্চমার্কে দেখি তো অ্যাভারেজ 26.57% রিটার্ন প্রোভাইড করেছে এই মাল্টি ক্যাপ সেক্টর। আর ফ্রেন্ডস, মাল্টি ক্যাপ সেক্টরে আপনারা গ্রো বলে ভাববেন না যে এটা একটা নতুন মিউচুয়াল ফান্ড কোম্পানি এবং আমরা গ্রো অ্যাপ ব্যবহার করি। তো আপনারা বাই ডিফল্টলি যে কোনো কোম্পানির মাল্টি ক্যাপ স্টকে আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করুন, আর এই মিউচুয়াল ফান্ড আপনার জন্য কিন্তু বেস্ট সাবিত হবে। আর যারা নতুন মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করার কথা ভাবছেন তারা অবশ্যই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন 100 টাকার মাধ্যমে। আপনি যদি 1 বছরের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 1% চার্জ লাগবে। আফটার দ্যাট এই মিউচুয়াল ফান্ডে কোনো চার্জ নেই। আর এর যে বেঞ্চমার্ক হবে নিফটি 500 মাল্টি ক্যাপ 25 রেশিওতে, যে নিফটি 500 ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে। এটা একটা ওপেন হ্যান্ডেড ফান্ড যেখানে আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং 3টে কোম্পানির স্টকে এই মিউচুয়াল ফান্ড আপনার বিনিয়োগ করবে। তো এই মিউচুয়াল ফান্ডে লাস্ট অপশন এই মিউচুয়াল ফান্ড কেমন হবে? হ্যাঁ ফ্রেন্ডস, যদি পাস্ট মাল্টি ক্যাপ ফান্ডগুলো যদি দেখা যায় সব কটা ফান্ডই দামদার পারফর্ম করছে, এই মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করতে পারেন। অফকোর্স নিজ দায়িত্বে, দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যারা নতুন মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করতে চাইছেন, 100 টাকা যাদের সম্বল বা 100 টাকা যাদের কম ইনকাম তারা এই মিউচুয়াল ফান্ডে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। দেন কিপ ওয়াচিং সেভিংস বেঙ্গলি।